এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যখন ভিডিডি পরিবর্তন করছি, মানে এখানে একটা আমরা স্মল গেট কারেন্ট দিচ্ছি। যদি গেটটা ওপেন থাকতো তাহলে আমাদের এই এসিআরকে স্টার্ট করার জন্য এর ব্রেক ওভার ভোল্টেজের সমান একটা ভোল্টেজ দিতে হবে। ব্রেক ওভার ভোল্টেজটা অনেক বেশি থাকে, তাহলে আমাদের তো ওই সমপরিমাণ ভোল্টেজ যদি আমরা এখানে দিই তাহলে এটা স্টার্ট করবে। তো এটা একটা ওয়ে এসিআর স্টার্ট করার। আর একটা ওয়ে আছে, যখন আমরা গেটকে একটা স্মল কারেন্ট অ্যাপ্লাই করব, পজিটিভ স্মল কারেন্ট এখানে অ্যাপ্লাই করব গেটে, তখন আমি ব্রেক ওভার ভোল্টেজটা আমার কমে আসবে, তখন আমি এখানে একটা নির্দিষ্ট ভোল্টেজে আমি এটাকে স্টার্ট করতে পারবো। তো এটা আমরা তো দেখছি যে আমাদের গ্রাফে যেটা ভিআই দেখছি যে অ্যানোড ক্যাথোডের জন্য ভিডিডি পরিবর্তন করলে তার রেসপেক্টে আমরা অ্যানোড ক্যাথোড ভোল্টেজ এবং করেসপন্ডিং অ্যানোড কারেন্ট পাবো। তাহলে এইখানে আমরা যখন ধীরে ধীরে 0 থেকে ভোল্টেজ বাড়াইতে থাকবো ভিডিডি, তাহলে সেই অনুযায়ী আমাদের অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ বাড়বে এবং বাড়তে বাড়তে একটা সময় এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে আসবে। ঠিক আছে, এই পয়েন্টটাকে বলা হয় যে এই পয়েন্টের আগ পর্যন্ত এখানে এসে স্টার্ট হবে, এসিআরটা স্টার্টস কন্ডাক্টিং। এরপরে আমাদের হঠাৎ করে এই ভোল্টেজটা অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ আর বাড়বে না। ঠিক আছে, তখন আমাদের এইখানে কারেন্টটা আমরা এখানে ডট ডট করে দেখানো হয়েছে, এটা আমরা এখানে দেখেন আর ডট ডট করে দেখানো হয়েছে। এই অবস্থায় এই যে ভোল্টেজটা এটা পুরোটাই আরএল এর মধ্যে ড্রপ করবে। তারপরে এইখানে আসার পর বি পয়েন্টে আসার পরে হঠাৎ করে এই পয়েন্টের একটা ভোল্টেজের জন্য আমাদের শার্পলি ব্রেকডাউন করবে। ঠিক আছে, ব্রেকডাউন করবে এবং শার্পলি ইনক্রিজ করবে কারেন্টটা শার্পলি ইনক্রিজ করবে না। এটা আমাকে একটা হিসাব করতে হবে 1K এর জন্য, যেটা আলাদা। এখন দেখো এটা আমরা 3 তে রাখছি, আইজিটা গেট কারেন্ট 3 এ আমরা ফিক্সড করছি ভিজিজি দ্বারা। এখন আমি ভোল্টেজ এখান থেকে পরিবর্তন করবো। আমি এখানে ইয়াতে নিই 0 তে নিয়ে, আবার মনে করো এখান থেকে আমি 1 ভোল্ট দিব, ভিডিডি পরিবর্তন করে অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ 1 ভোল্ট দিব। চেঞ্জ হয় এই যে 1 ভোল্ট, এটা হচ্ছে আমার অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ, আর এটা হচ্ছে আমার অ্যানোড কারেন্ট আই। তাহলে এটা হচ্ছে 0.203 মিলি অ্যাম্পিয়ার 1 ভোল্টের জন্য। ওইটা একটা লিখে না, একটা শর্ট করো। ঠিক আছে, আমরা ফিক্সড করছি কিন্তু 3 জন্য। এইটা আবার কিন্তু আমাদের গেট কারেন্টটা আবার কিন্তু আইডি হচ্ছে মানে আই এও বলে অনেকে 1 ভোল্টের জন্য। হ্যাঁ, অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ 1 ভোল্টের জন্য 0.204 হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। এরপরে আমরা অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ 2 ভোল্টেজ করব। ভিডিডি আমরা পরিবর্তন করলে আমাদের দুইয়ের জন্য 0.211। হ্যাঁ, এরপর আমরা 3 এর জন্য যাব। 3 এর জন্য আসছে হচ্ছে 0.216। এটা কিন্তু দেখো খুব ধীরে ধীরে বাড়ছে, কিন্তু না বাড়বে পরে যে যখন এবার 4 ভোল্ট, এবার আসছে 0.221 4 ভোল্টের জন্য। অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ 4 ভোল্টের জন্য আমরা পাইছি 0.220। এরপরে আমরা হচ্ছে 0.45 এর জন্য। এটা বন্ধ হয়ে যায়, শুয়ে পড়ে কিছুক্ষণ পর শুয়ে পড়ছে, আবার ওটাকে ব্যাটারি সমস্যা স্যার, ব্যাটারি না আবার একটা কাহিনী আছে, ওটার অনেকক্ষণ ধরে কাজ করে না, তো ওই জন্য অটোমেটিক্যালি স্টপ অফ হয়ে যায় স্যার। ও অনেকক্ষণ ধরে কাজ না করলে অনেক স্টপ হয়ে যায়।
না স্যার ওইটা না, ওই ওইখানে হ্যাঁ 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 5 এর জন্য আছে 0.27। দেখো বাড়ছে কিন্তু ধীরে ধীরে বাড়তেছে, যদি কোনো না বাড়ে তখন আমাকে বলবে। আচ্ছা ওদেরকে দেন স্যার। না তোমরা ধীরে ধীরে যাও অভি যাও। না না এই যে আমাদের যদি এখানে স্মল চেঞ্জ আমি করে বুঝি। এটা 6 এ হয় না এখন। এটা যদি ম্যাক্সিমাম চেঞ্জ, এটা স্মল চেঞ্জ, হ্যাঁ 5.8 আছে, এখন এটা ধীরে করে তুমি 6 এর জন্য দাঁড়াও শেষ করবে হয় না। 6 এর জন্য 0.23 সরো সরো ওই পাশে যাও স্যার। আপনি কিন্তু স্যার ফার্স্টের থেকে একটা দিবেন স্যার, ডিপ করবেন। এটা হওয়ার পরে আপনি একটা 7.2 লাস্টে। তোমা ওই যে ধীরে ধীরে এই পাশেরটা দিন। এইটি দেন 8.2 তোমার এই যে এইটি ছোট দেখুন বাড়তেছে 6 दे 6 10.2 স্যার স্যার 12টা নিয়ে হয়েছে স্যার কত পর্যন্ত নিব স্যার? 30 পর্যন্ত।